গোলাঘাটে মুখ্যমন্ত্রী কনভয়ে আক্রমণের ঘটনার বিরুদ্ধে শিলচরে বিজেপির তীব্র প্রতিবাদ। আক্রমণকারীদের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জেলা বিজেপির। গত 30শে জুন অর্থাৎ সোমবার রাজ্যের গোলাঘাট জেলায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কনভয়ে আক্রমণের ঘটনার বিরুদ্ধে শিলচরে তীব্র প্রতিবাদে মেতে উঠল কাছাড় জেলা বিজেপি। মঙ্গলবার জেলা সভাপতি রূপম সাহার নেতৃত্বে শিলচরস্থিত বিজেপি কার্যালয় থেকে এক প্রতিবাদী মিছিল বের করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপির জেলা সভাপতি রূপম সাহা জানান, গত 30শে জুন মুখ্যমন্ত্রী কনভয়ে সংঘটিত হওয়া আক্রমণের ঘটনা গোটা আসামের জন্য চিন্তাজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের ঘটনা সাধারণ মানুষের সুরক্ষা ও নিরাপত্তায় এক বিশাল প্রশ্নের মুখে এনে দিয়েছে। কংগ্রেসের গুন্ডা বাহিনীরা যেভাবে সক্রিয় হয়ে উঠেছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বিগত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস যেভাবে ভরাডুবি হয়েছে তাতে গোটা দলটি বর্তমানে দিশেহারা হয়ে উঠেছে বলে কটাক্ষ করেছেন রূপম সাহা। কংগ্রেস বর্তমান শাসক দলের সঙ্গে লড়াইয়ে হেরে যাওয়ার ফলে আজ নোংরা রাজনীতিতে মেতে উঠেছে বলে অভিযোগ বিজেপি জেলা সভাপতির। মুখ্যমন্ত্রীর কনভয়ের উপর আক্রমণ করার ঘটনাটি কংগ্রেসের সঙ্গে পাকিস্তানের যোগসূত্রকে প্রমাণ করেছে বলেও এদিন মন্তব্য করেছেন তিনি। গোটা ঘটনার নিন্দা জানিয়ে রূপম সাহা আক্রমণকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। গতকালকে আসামের ইতিহাসে বহুত চিন্তাজনক ঘটনা ঘটেছে। আপনারা জানেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কনভয়ের উপর যে আক্রমণ কংগ্রেসের কর্মী দ্বারা যেভাবে করা হয়েছে, এটা আসামের জন্য একটা নিরাপত্তার ক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। আর এর জন্য কংগ্রেসের যারা গুন্ডা বাহিনী, আপনারা দেখেছেন বিগত দিনে কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবি হয়েছে। আর পলিটিক্যালি আমাদের সঙ্গে যুদ্ধ না করে ওনারা যেভাবে নোংরাভাবে আমাদের আসামের যিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উপর যে কনভয়ের উপরে যে আক্রমণ করেছেন, আমার মনে হচ্ছে এই কংগ্রেস পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে কাজগুলো করছে। আমরা এই কংগ্রেসের কাজকে নিন্দা জানাই। কংগ্রেসের কাজকে আমরা জঘন্য অপরাধ বলে আমি মনে করি। আর ভারতবর্ষের বুকে কংগ্রেসের এই কাজের জন্য আমরা ধিক্কার জানাই। ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটি আজকে আমরা এখানে যুব মোর্চা, মহিলা মোর্চা প্রত্যেকের নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়েছি। যে কংগ্রেসের যারা কর্মকর্তারা যারা এই আক্রমণ করেছে মুখ্যমন্ত্রীর উপরে কনভয়ের উপরে ওনাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ওনাদেরকে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। এই কংগ্রেস আপনারা দেখেছেন, যখন নির্বাচন হয় প্রতিটা নির্বাচনের বিগত 10 বছর থেকে কংগ্রেস আজকে হতাশাজনক হয়ে গেছে। আর যার গৌরব গগৈ উনার নিজ জেলায় জুরাটে আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে খাতা খুলতে পারেনি। আর যার নেতৃত্ব আজকে ভারতবর্ষের মুখে সবার কাছে প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে, যা পাকিস্তানের মদতপুষ্ট হিসাবে এই গৌরব গগৈ এই আসামের সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছে। আজকে প্রশ্ন হয়, উনি সভাপতি হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আসামে সন্ত্রাসবাদ সৃষ্টি হয়েছে, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী দিনে রাত্র পরিশ্রম করে ল অ্যান্ড অর্ডার ঠিক করে রেখেছেন। এখানে কংগ্রেস কর্মীরা ল অ্যান্ড অর্ডার নষ্ট করেছেন। তার জন্য সরকার আগামী দিনে বিহিত ব্যবস্থা নেবে এবং আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি এই দুষ্কৃতকারী কংগ্রেসকে যাতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য।